একসময় শিক্ষার্থীদের স্বপ্ন ছিল পাশ করেই সরকারি বা বেসরকারি অফিসে চাকরি করবে। পরিবর্তন হয়েছে সেই চাওয়ার। এখন বিশ্ববিদ্যালয় তো বটেই, স্কুল থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন অনেকে। শুধু স্বপ্ন নয়, তা বাস্তবায়নেও বেশ কর্মতৎপর তারা। শিক্ষার্থীদের নতুন নতুন স্বপ্নের পেছনে ছোটার গল্প জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা, ছবি তুলেছেন আমানুল্লাহ। রকিবুল দুই ভাই, একজন সবেমাত্র এইচএসসি সম্পন্ন করেছেন, অন্যজন পড়ছেন অনার্স তৃতীয় বর্ষে। দুই ভাই মিলে অনলাইনে শুরু করেছেন খাবারের ব্যবসা। দিনে পড়াশোনা, রাতে করছেন ফুড ডেলিভারি। সরকারি চাকুরে হবার স্বপ্ন তো সবারই থাকে, কিন্তু তা পেয়েও শুধুমাত্র হোটেল ব্যবসা করার জন্য সেই চাকুরি ছেড়ে দেন রবিউল ইসলাম। মিশন এবার উদ্যোক্তা হওয়ার, সঙ্গী ছোট ভাই রকিবুল ইসলাম। শুরুর গল্পটা মোটেও সহজ ছিল না। মগবাজারের ছোট রান্নাঘর থেকে শুরু করেন অনলাইনের মাধ্যমে ফুড ডেলিভারি। প্রথম 6 মাস লাভের মুখটাও দেখা হয়নি, কখনো থাকতে হয়েছে না খেয়ে, আর চলতে হয়েছে ধার দেনা করে। মাত্র 6 মাস ফুড ডেলিভারি করে এখন মাসে লাভ হচ্ছে 50,000 টাকার ওপরে। বাংলাদেশ পুলিশে তখন চাকরি হয়, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ওইটা আসলে রিজেক্ট করি। চাকরির কোনো সেক্টরে ঢুকে এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। লেখাপড়ার পাশাপাশি রাত্রেবেলা এই ফুড ডেলিভারি কাজটা করতেছি। আগে কিছু রান্না শিখছি আমার আম্মুর থেকে, দেন তারপর একটা শেফের কাছ থেকে কিছু শিখে একটা কোর্স করি আমি রান্নার। তারপর আমি লেখাপড়ার পাশাপাশি রান্নার কাজটা আমি করতেছি। এখন শোনাবো বিশ্ববিদ্যালয় পড়ুয়া চন্দ্রিমার কথা। টিউশনির টাকা বাঁচিয়ে অনলাইনে শুরু করেন জুয়েলারি আর ঘড়ির ব্যবসা। খুঁজে খুঁজে মানসম্পন্ন পণ্য কিনে তা আবার বিক্রি করেন অনলাইনে। গ্রাহকের সাড়াও বাড়ছে দ্রুতই। গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে চন্দ্রিমার স্বপ্ন এখন উদ্যোক্তা হবার। মেয়ে বড় উদ্যোক্তা হবেন এমন স্বপ্নই দেখেন বলে অশ্রুসিক্ত চোখে জানান মা মুন্নি বড়ুয়া। অনেক বড় উদ্যোক্তা হোক, সেটা আমি চাই আমি মা হিসাবে, এবং ওর বাবারও খুব ইচ্ছা ওর মেয়ে একটা কিছু হোক। আমি কাজ করছি ছোটদের ঘড়ি নিয়ে এবং মেয়েদের জুয়েলারি নিয়ে। এই ব্যবসাটাকে আমি আরও বড় পরিসরে নিয়ে যেতে চাচ্ছি। আমি আরও বড় একটা উদ্যোক্তা হতে চাচ্ছি। বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে স্কুলের পড়ুয়ারাও। এই যেমন সারফারাজ, বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তার ফাস্টফুডের দোকানটি সবার থেকে আলাদা। খাবার তৈরি থেকে পরিবেশনা কিংবা গোছানো, এক হাতে সারতে হয় সব কাজ। সবাই তো চায় বড় হয়ে ইঞ্জিনিয়ার বা ডক্টর হবে, কিন্তু আমি আগের থেকেই ভাবতাম যে এরকম একটা বিজনেস স্টার্ট করব। তাই আমার মা বাবার সাপোর্টেও আমি এখন থেকে এই খাবারের দোকানটা দিলাম। 16 বছর বয়সী সারফারাজ বলেন, ভবিষ্যতে বড় রেস্তোরাঁর মালিক হতে চান তিনি। এমন স্বপ্নে তার প্রধান সঙ্গী মা। এই দিক থেকে আমার যে ইনকামটা আসে, এই দিক থেকে ইনকাম দিয়ে আমি আমার বাবা মাকে বা আমার পড়াশোনাতে হেল্প করি। ছেলে মেয়েদের এই ধরনের আগ্রহকে ভবিষ্যতের জন্য ভালো বলে মনে করছেন শিক্ষকরাও। পড়ালেখা বা পাঠ্যপুস্তক নির্ভর যে প্রবণতা আগে ছিল, সেখান থেকে সরে এসে সে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে, এবং অর্জন করার মাধ্যমে সে ভবিষ্যতে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, অনলাইন হোক আর অফলাইন হোক, সেখানে সে টিকে থাকতে পারছে এবং সে নিজেকে নতুনভাবে তৈরি করতে পারছে। নগর জুড়ে শত শত উদ্যোক্তার একটি বিশ্বাস, পণ্যের মান ভালো হলে গ্রাহকদের সাড়া মিলবেই। তার ফলেই ধীরে ধীরে বাস্তব হবে তাদের স্বপ্ন। একটা সময় পড়াশোনা শেষ করে ক্যারিয়ার নিয়ে ভাবতেন শিক্ষার্থীরা, তবে এখন পাল্টে গেছে সময়। পড়াশোনা চলাকালীনই ক্যারিয়ার নিয়ে ভাবছেন তারা। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সিলেক্টিভ কোনো পেশা নয়, উদ্যোক্তা হতেই বেশি আগ্রহী শিক্ষার্থীরা। সন্তানদের নিয়ে চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে অভিভাবকদেরও। ছেলে মেয়ের উদ্যোক্তা পেশাকে সাপোর্ট করছেন তারাও। হুমায়রা সিদ্দিকা, 71, ঢাকা।